সব তত্ত্ব তো এসে গেছে, আপনি বরণ করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নাও মা, না। হ্যাঁ হ্যাঁ, যাও মা, তোমরা তত্ত্ব নিয়ে সব ভেতরে যাও। এসো ঠাকুরজি, এসো ভেতরে এসো, আসুন আপনারা সবাই, এসো। এই চলো 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 তাড়াতাড়ি চলো ভেতরে চলো। থাক মা, থাক, মঙ্গল হোক। সব ঠিক আছে মা, কোনো গন্ডগোল হতে দিইনি আমি। তুই যা চুনি, আমার অনেক কাজ আছে। যা যা। কেমন করে দেখছে আমার দিকে, ভীষণ ভয় ভয় করছে। কিছু করবে না তো আমায় গুরুমা? চুনি, মা যা, সবাইকে বসার ঘরে নিয়ে গিয়ে বসা। পাত্রপক্ষের আপ্যায়ন কর, আর মেয়েদেরকে বল যেন মিষ্টুর গায়ে হলুদের ব্যবস্থা করে। যা, এখানে যেন কেউ দাঁড়িয়ে না থাকে। যা। ঠিক আছে মা, ঠিক আছে। ও বৌদি, দাঁড়িয়ে থাকলে চলবে? চলো চলো, গায়ে হলুদের ব্যবস্থা করি আগে। চলো 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 চলো, দাঁড়িয়ে এবার এবার তুই কি করবি? বাচ্চা পুঁচকে ভূত, কি ভেবেছিলি কলসির ভেতরে ঢুকে তুই বাঁচবি? তোকে আমি পিষে মেরে ফেলবো। কি করছো তুমি? আমায় ছাড়ো, ছাড়ো, আমায় ছাড়ো। ये पानी अभी ऊपर लगेगा, मिष्टू दीदी नहानेगा तो अभी लगेगा। हाँ माँ जी, आ रहा है। थैंक यू रामकिल दादा, थैंक यू। হতচ্ছাড়া ভূত, কি ভাবছিস তুই এভাবে আমার হাত থেকে পালিয়ে বাঁচবি? না 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 না, তা তো হবে না। আমি আসছি। যা, ওখানে গিয়ে দেখ, ওখানে কলসিও নেই, মাছও নেই। যা। কি কি বললেন? হ্যাঁ, আমি নাকি তোদেরকে ভয় পাইয়ে দিচ্ছি? ওরে অর্বাচীন, আমি তোদের বাঁচাচ্ছি, তোদের সকলের মঙ্গল চাই আমি। হ্যাঁ গো, বড় উঠোনে মাছও নেই, কলসিও নেই। তাহলে কি হবে মা? বিয়েটা শেষ পর্যন্ত হবে তো? বলেছি না মা, আমি থাকতে কোনো ভয় নেই। এই সবাই মাপ চা, আমার মাকে অবিশ্বাস করিস না তোরা। ও মামা, সবার হয়ে আমি ক্ষমা চাইছি মা। মা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমি ভুল বুঝেছিলাম আপনাকে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই বাড়িতে থাকলে ওই ভূতটা বিয়ে ভাঙার জন্য নানা রকম কৌশল করে, কিন্তু এবার যা হবে সেটা ওই ভূত ভাবতেও পারবে না। কি হবে মা এবার?
যাবে না তাহলে তোমরা? তাহলে এখন আমি কি করব? সবার সামনে কি করে লিখবো? তোমরা এখন একটু বাইরে যাবে প্লিজ, আমি তাহলে এটা চেঞ্জ করে নিতাম। আচ্ছা ঠিক আছে। যাক বাবা, আমি এখন লিখে ফেলি। মিষ্টু, তুই তাড়াতাড়ি একটু রেডি হয়ে নে রে, এক্ষুনি তোকে নিয়ে আমরা মন্দিরে যাব। ভূত নাকি খুব অমঙ্গল ঘটাচ্ছে। মঙ্গল ঘটে সেই আগুন ধরিয়েছে, গুরুমা নয়। এবার কি হবে? সকলে মন্দিরে চলে গেলে যে কাউকে আর জানাতেই পারবো না আমি। কি যে করি এখন আমি, কি যে করি, কি যে করি, কি যে করি। হলো, দেরি হয়ে যাচ্ছে তো। কি যে করে জেঠুমনি, আমি তাহলে দেওয়ালে লিখে ফেলি। সহ্য হয় আর না। আরে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। জেঠুমনি, জেঠুমনি দাঁড়াও, দাঁড়াও। ও জেঠুমনি, আমার কথাটা রেখো না। ও জেঠুমনি, দুধ চাই। কাকে যে বোঝাই। নের বাবা, ট্রাঙ্কে চারটি শাড়ি ভরবে তার জন্য। ও জেঠুমনি দেখো, দেখো আমি কি লিখেছি, দেখো না, দেখো। জেঠুমনি, তুমি কি শুনতে পেলে না আমার কথা? আরে দেওয়ালটা দেখো না, পড়ো না। কেউ কোথাও নেই। এটা কাজল পেন্সিল এখানে করতে গেল কার এটা? দেখ বাবা, কাজল পেন্সিলে কেন এত ভাবছো? আরে লেখাটা পড়ো না। লেখাটা ভ্যানিশ হলো কি করে? বড়দা, এই ওই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছি বলতো? আরে যেতে হবে তো নাকি? এখানে এসে আটকে যাচ্ছিস কেন? শোন 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 সোমু, ভালো হয়েছে তুই এসেছিস। এটা না মিষ্টুর কাজল পেন্সিল বোধ হয়। ধর ধর ধর, যা যা দিয়া। আর তোর বড় বৌদিকে বল, সেজেই যাচ্ছে সকাল থেকে। মিষ্টু আর বড় বৌদিকে রেডি হতে বল। মিষ্টু সাজের জিনিসের জন্য দেরি হচ্ছে। হ্যাঁ মিষ্টু, যা যা যা। বড় বৌদি আচ্ছা, আরে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এবার আমি হাওয়ায় লিখবো, তাহলে সকলে দেখতে পাবে। কই, কিছু তো হচ্ছে না। এমন ম্যাজিক করলো, আমাকে ঘরেতে কিছুই লিখতে দিচ্ছে না। এবার আমার মিষ্টির সঙ্গে কোনো রকম ভাবে যেতেই হবে, যেতেই হবে। আমার তো ওরা ছাড়া কোনো উপায় নেই। বিয়ে করো না, আরো বউ আছে। মিষ্টি পিসি, আমি সত্যি কথাই লিখেছি গো।